মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসসি ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমিও ভালো আছি। চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে সকাল সকাল। তো চলো এদিকে দেখা সকাল সকাল চা মুড়ি খেয়ে কোথায় লেগে পড়েছি। এখন ওর চুলা হয়ে গেছে ভেঙে, তো ওটাকে এখন ঠিক করতে হবে। ভেঙে বলতে একটা চুলা জ্বালায় আর একটা জ্বালায় না, তো ওটাকে ঠিক করতে বলে দিচ্ছে। তো চলো এখন সকাল সকাল ঠান্ডা ঠান্ডার ভিতরে কি বলছে মা না, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার মনের মতো করে সাজাতে চাইছি গো তোমাকে, কিন্তু তুমি যে কি হবে বুঝতে পারছি না। তো দেখো চুলার অবস্থা। তো এখন বানাবো চুলা। এখন কি বলছে? রকেট লঞ্চ করে? কোথায় শিখছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আর না 4টে জিক দিয়ে দিলাম তোর। হ্যাঁ যত তো ফ্রেন্ডস দেখো ঘরের ভিতরে আঁকাটা করা হয়ে গেছে, আর একটা বললো ছোট্ট ওদেরকে করে চা করার জন্য করে দিতে, যেহেতু অনেক সময় গ্যাস শেষ হয়ে যায়, তো বড় চুলাতেই করতে হয়, তো ওই জন্য বললাম ছোটোখাটো করে দিই। তো দেখো বাইরে এসে একটা গামলার ভিতরে ছোট্ট করে একটা আমি চুলা বানিয়ে দিচ্ছি। দেখো এদিকে আমার চান করা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, চুলা বানানো হয়ে গেছে। আর এখন যাবো একটু বাজারে, তো দিদির ছেলে নিতে এসছে, ওদের বাড়িতে যাবো। তো বাজার থেকে তারপরে যাবো ওদের বাড়ি। তো চলো এখন বাজারে যাবো, তারপর দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো পৌঁছে গেছি, গেটটা লাগিয়ে দিই। তো চলো চলে এসেছি দিদির বাড়ি, বাজার থেকে একদম সোজা। তো ফ্রেন্ডস দেখো দিদির বাড়িতে কত লঙ্কা হয়েছে। আমি ভাবছি যে জাম, কালো কালো ওইসব ভাবছি কী হলো, তারপর দেখছি জামের মতো পুরো লঙ্কাগুলো দেখো, পুরো কালো কালো লঙ্কা। আর কত লঙ্কা হয়েছে, এই যে দেখো লঙ্কা ভর্তি, লঙ্কা গাছ। ওয়াও কত লঙ্কা। এদিকে দেখো তুলসী গাছ ভর্তি, দেখেছো কত লঙ্কা হয়েছে। আর এদিকে দেখো কাঁঠাল গাছে ছোট্ট ছোট কাঁঠাল ধরেছে। এ যে এগুলো কি লঙ্কা গাছ রে, খুব ঠান্ডা পড়ছে, এখন রান্না করছে দিদি। ওগুলো কি লঙ্কা গাছ দেখো। এদিকে এসে চলে এসেছি, ঝাল দেখতে দেখতে রান্না করে রাখলাম। তো রান্না শুরু। হ্যাঁ কি এদিকে চান করে এখন মুড়ি খাচ্ছে, ভাত হয়নি। চান করে রাখলো হলো মুড়ি, দাও দিতে মুড়ি খেতে লেগেছে। আর আমার এদিকে ভাত, এই জোর দিয়ে দেবো গ্যাসটা ভাতে, বুঝতে পারছি নি ওই দিকে মনে হচ্ছে মানে। দেখ তুই এসে কীভাবে নামাস, ওদের দিকে থাকবে। হবে হ্যাঁ। দেখো এটা হলো স্কুল, আর বাচ্চা কাচ্চা দেখো এখন টিফিন ওদের খেতে দিয়েছে, খাচ্ছে। কি দিয়েছে, খিচুড়ি নাকি? খিচুড়ি না ডাল? না না ভাত আছে। দিয়ে দে। কই আমাদের পিতম্বর, কই পিতম্বর? ভাত খাবিস না? দে দেখো 35 তরকারিটা হয়ে গেছে, এখন রান্না হচ্ছে মাংস। দেখো মাংসটা করে নেবো। আর দিদি শরীরে কেটে বাটনা করে দিয়ে কিছু বাসন ছিল ও ধুতে গেছে, আর ওদিকে রান্নাটা আমি সেরে দিচ্ছি। ভাতটা নামিয়ে দিয়ে গেল। আর আমি দেখো পালং শাকের সবজিটা আমি নামিয়ে নিয়েছি, আর এখন মাংসটা করে নেবো। এইটুকুই হবে। মাংস কিন্তু এমনিতেই ছেড়ে দিলে কিছুই খাবে না, তো মাংস আর একটা পালং শাক চিমচিম দিয়ে একটা সবজি। চলো হ্যাঁ উড়ে গেছে। তো দেখো আমাকে দেখে পুরো উড়ে গেছে, ওই দেখো গাছে বসেছে।
দেখেছ, যেই ক্যামেরাটা অন করে দেখেছে আমাকে, আমি তো ভয় পেয়ে গেছি। আর এই দেখো গাছে উঠেছে, এখন যেহেতু ওর উপরে ঘরে আসেনি, পুরো ফাঁকা আছে উপরে ঘরটা, দেখতে পাচ্ছি উড়ে গিয়ে গাছে বসেছে। তো এই ঘরের অবস্থা দেখো কি করেছে ওরা। এই ঘরে থাকে এখনও কমপ্লিট হয়ে, যদি সব ফাঁকা তো নিচ দিয়ে সাইড দিয়ে চলে আসে। তো এই যে দেখো এখন উপরে ঘর এখনও কমপ্লিট হয়নি, তাহলে আগেও দেখিয়েছি। আর এইদিকে যেতে হবে ছাদের উপর। তাহলে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাবো ওই বাড়িতে, কারণ ওই বাড়িতে একটু পিঠে পুলি বানাবে বৌদি, তো হাতে পাতে করতে হবে। আর এইদিকে দিদির শাশুড়ির শরীর খারাপ, তো একটু দেখতে যাবো। তো তোমার দাদা ভাইয়ের মেয়ে থাকলো, ওরা সন্ধেবেলা যাবে। আর এখন আমাকে দিদি ছিল আবার দিয়ে আসবে, তার আগে মায়ের আমাকে একটু দেখে আসি। তো চলো যাই, তারপর দেখা হচ্ছে আবার। বল ডাক, অবাক যাচ্ছে এখনই ডাকছিল। ডাক আর একবার ডাক, ও আর একবার ডাক, মিঠু, ও মিঠু, ওই মিঠু ডাক, 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 মিঠু, ওই ডাক। দেখো চলে এসেছি বাড়ি, আর এখন কি ঠান্ডা পড়ছে। তো দেখো চুলাটা তো বানানো হয়ে গেছে, আমার সঙ্গে শেয়ার করা হয়নি চুলাটা কীভাবে বানিয়েছিলাম। আর উপরে দেখো পাটকাঠি ফেলে কী করে বানিয়েছিলাম, চা করার জন্য বললো, তো উপরে পাটকাঠি ফেলে পুরো দাগ দাগ হয়ে গেছে, এটাকে আবার কালকে ঠিক করতে হবে। আর ঘরে রাখাটা, ঘরের চুলাটাকে দেখাই তোমাদেরকে, এই যে দেখো ঘরের চুলা, এখনও তো মুখ করা হয়নি, মুখ করতে হবে। আর এদিকে হয়েছে এই যে দেখো। তো ফ্রেন্ডস দেখো এদিকে বসে পড়েছি পিঠে বানাতে, এই যে দেখো। আর অনেকটাও সন্ধে হতে আসলো, অনেক রাত হয়ে যায় বানাতে, এমনিতেই লেট হয় এগুলো বানাতে। যেদিন বানাতো মানে কি বলো তো, সেদিনকে তোমার দাদাভাই আসেনি না, ও এসছে, তো ওর জন্য আজকে বানানো হচ্ছে। তো চলো এখন পিঠে পুলি বানিয়ে নিই। আর এদিকে চুলাটা এই তাত লেগে দেখো ফেটে যাচ্ছে, কালকে আবার মাটি দিতে হবে। ফ্রেন্ডস দেখো আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি বলে পরের দিন সকালবেলা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ফ্রেন্ডস দেখো এদের চুলার পাহাড় বানিয়ে দিয়েছি, ঘরেরটা ভাঙা হয়ে গেছে, আর এখানে একটা বানালাম এখন। নিকানো ঝুকানো চুকচাক করে দিয়েছি। আর এদিকে একটা দেখো কালকে বানিয়েছিলাম, ওটা ভাঙা হয়ে গেছে। আর এই একটা ছোট্টটা বানিয়েছি, এটা বাইরে বার করে দেবে না, থাক এখানে, রোদ হয়নি, ভিতরে জল আছে। তো দেখো এদিকে ছোটটা বাইরে বার করে নিয়ে এসে রেখে দিয়েছি, এটা এখনও শোকাবে, তারপরে খুলতে হবে বাঁশটা। আর এটা এখন নতুন বানানো হলো। আর এদিকে বাজে একটা, জানো তো একটা বেজে গেছে। আর বাইরের আবহাওয়া দেখো, দেখা যাচ্ছে না এখান থেকে, প্রচুর খারাপ। বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে, সারা রাতে হালকা হালকা বৃষ্টি হয়েছে, ভোরের দিকেও বৃষ্টি হয়েছে। আর এখন পুরো, তারপরে একটু রোদ বার হয়েছিল 2-5 মিনিটের জন্য, তারপরে এখন পুরো মেঘলা হয়ে গেছে, হয়তো বৃষ্টি আসবে। আর আমরা যাবো বাড়ি, তো কী করে যাবো, তোমার দাদা সে সকাল থেকে তারা দিচ্ছে বাড়ি চলো বাড়ি চলো। এখনও তো রেডি হতে পারিনি, এখন 1টা বাজে, এখন যাচ্ছি চান করতে। সকাল থেকে চান টান কিচ্ছু করে, সকালে উঠলাম তখন বাজে 9:30, 9:30 থেকে ঘুমের থেকে উঠে, তো উঠেই চা খেয়েছি, চা খেয়ে পিঠে খেয়েছি, পিঠে খেয়ে দেখলে চুলার বানাচ্ছিলাম, তো চুলা টুলা বানিয়ে আবার এখন করবো চান, চান করে তারপরে যাও আবার খাবো, তারপর যাবো বাড়ি। তো জানি না কী হবে, বৃষ্টি আসবে কি না। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর মনে হচ্ছে না আমার একটা সোয়েটারে হবে। আমি তো সোয়েটার নিয়েই আসিনি, একটা নিয়ে এসেছি একটা চাদর। তো চলো মেয়ে চান করছে, ও চান করলে আমি চান করবো, তারপরে রেডি হবো। এদিকে দেখো আমার ব্যাগপত্র এখন গোছানো চলছে, সেরকম তো কিছু আমি নিয়ে আসিনি, মেয়েরই সব, আমার যেহেতু এখানে থাকে। তো চলো একদম ব্যাগটা প্যাকিং করে নিই, আর মেয়েদিকে চান করে আসলে চান করে নিই। চলো ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো চান টান করে তো চলে এসেছি, আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি। তো কী করে এখন বাড়ি যাবো সেই চিন্তা তোমার দাদা ভাই তো বগর বগর করে চলেছে। সকালবেলা যেতে বলেছিলাম, আমি যাইনি, বললাম যে দুপুরে যাবো, তা দেখো দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখো মোটর সাইকেলটা বার করে রেখে যা, কিন্তু পুরো ভিজে গেছে, এখন আবার উঠাবে, জানি না কি যাওয়া হবে কি কী হবে, দেখা যাক, বৃষ্টি থামলে যাবো, আর নাহলে তো আজকে যাওয়া হচ্ছে না। তো চলো এখন একটু খাইয়ে নিই মাথা হাঁস দিয়ে,
সরাও হ্যাঁ ওই হাত- হাই গাইস, দেখো আমার মা আর পিসি এখন বসে আছে। এই দেখো লেপের মধ্যে বসে আছে, বাড়ি যাওয়ার জন্য তার করছি পিসিকে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এরকম পাপা ভাত খাচ্ছে, আমি টিভি দেখছি। ওই দেখো তোকে দেখা যাচ্ছে না তো। তুমি চুপ করে বসি, লেপ গায়ে দিয়ে বাড়ি যাবো না আজকে। তো ফ্রেন্ডস দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর বাড়ি যাওয়া তো হয়নি। আর এখানে বসে চলছে আমাদের সিঙ্গারা চা পার্টি। তো বললি না আমি জলটা নিয়ে এসে বসতাম। দেখাও দেখাও দেখাও। দেখাবো তো চলো এই চাটা খেয়ে নি। বেরিয়ে যাবে জানে। কতটায় আছে